রাধে রাধে বন্ধুরা, রাধারানীর পরিবারে তোমাদের সকলকে স্বাগত। আজকে আবার চলে এলাম আর একটি নতুন রেসিপি শেয়ার করব বলে। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব অন্যরকম স্বাদের একটি রেসিপি। প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিমের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখো, আমি বানাবো কুলফি। এই যে বাদামের কুলফি বানাবো আর বানাবো তরমুজের আইসক্রিম। তার জন্য দেখো, এই যে কুলফির যে বোলগুলো আছে এটা আমি নিয়ে নিয়েছি, আইসক্রিমের বোল। তোমাদের কাছে যদি এরকম বোল না থাকে, তোমরা কি করবে, ছোট যে কাগজের চায়ের কাপ আছে সেগুলোতে তৈরি করে নিতে পারবে, বা যে কোনো ছোটো পাত্রতেও তৈরি করে নিতে পারবে। দেখো, তার জন্য আমি আইসক্রিম বানানোর জন্য এখানে আমি 1 লিটার দুধ আগে থাকতে বসিয়ে ½ লিটার করে নিয়েছি জাল করে। এবার পরিমাণ মতো চিনি দিয়ে বেশ ভালোভাবে জাল করে ঘন করে নেব। আর এদিকে দেখো, আগে থাকতে আমন্ড আর কাজু বাদাম আর একটুখানি চিনে বাদাম আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেই বাদামগুলো নিয়ে নিলাম। আর নিয়েছি কিছুটা মাখনা। এবার এই মাখনা আর বাদাম মিক্সার বোলে দিয়ে একটুখানি দুধ দিয়ে বেশ সুন্দরভাবে আমরা একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এই দুধ দিলাম, দুধ দিয়ে এবার আমরা পেস্ট তৈরি করে নেব, একদম মিহি পেস্ট তৈরি করে নেব। এই দেখো, পেস্টটা আমার হয়ে গেছে। এই দেখো, একদম মিহি পেস্ট, একটুও কিন্তু দানা দানা নেই, আর দানা একটু থাকলেও কোনো অসুবিধা নেই। এবার দেখো, দুধটাও বেশ ঘন হয়ে গেছে। এখন এই দুধের মধ্যে আমরা দিয়ে দেব এই যে বাদামের এই পেস্টটা দিয়ে সুন্দরভাবে কিন্তু অনবরত নাড়তে হবে। এই সময় কিন্তু নাড়াটা একদম থামানো যাবে না, তাহলে কিন্তু তলানিতে লেগে যাবে। নাড়তে নাড়তে দেখো অনেক ঘন হয়ে গেছে। এখন আমরা গ্যাস অফ করে দেবো। গ্যাস অফ করে এটাকে বেশ সুন্দরভাবে ঠান্ডা করে নেব। দেখো, উনুনের থেকে আমরা নামিয়ে নিয়েছি। এবার নেড়ে নেড়ে সুন্দরভাবে আমরা ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে পরে এই যে কুলফির বোলটা আছে, এই বোলের মধ্যে আমরা অল্প অল্প করে দেব। ঢালার সাহায্যের জন্য আমি একটা গ্লাসে ঢেলে নিয়েছি। এই দেখো, এইভাবে আমি সব বোলগুলোকে ভরে দেব। এই যে বাদামের কুলফির টেস্টটা কিন্তু দারুণ হয় বন্ধুরা, মনেই হবে না যে তুমি বাড়িতে বানিয়েছো। দেখো, এবারে কুলফির বোলগুলো ভালোভাবে আমি আটকে দেবো এই ঢাকনাটা দিয়ে। তোমরা যদি এই ঢাকনা না দিতে চাও, যে বাজারে যে আইসক্রিমের কাঠি কিনতে পাওয়া যায়, সেটাও কিন্তু এর মধ্যে ঢুকিয়ে দিতে পারো। এবার দেখো, এটা হয়ে গেছে। এইবারে আমি কাগজের কাপেও দেখাচ্ছি, যে একটু বাকি ছিল সেটা আমি এই কাগজের কাপে ঢেলে দেখাচ্ছি। এই দেখো, এরকম ঢেলে একটা কাগজ দিয়ে ঢেকে এরকম গার্ডার দিয়ে মুখটা আটকে দিলাম, তারপরে এই কাঠিটা ঢুকিয়ে দিলাম। এবারে আমরা এই আইসক্রিমগুলোকে ডিপ ফ্রিজে রেখে দেবো 8 থেকে 10 ঘন্টার জন্য। এটা ফ্রিজে রেখে দিলাম। এখন দেখাবো তরমুজের আইসক্রিম। তার জন্য দেখো, নিয়ে নিয়েছি তরমুজ। অর্ধেকটা তরমুজ এরকম ছোট ছোট পিস করে আমি কেটে নিয়েছি। এবারে এর মধ্যে পরিমাণ মতো চিনি দেবো। চিনিটা তোমাদের বুঝে দেবে। তরমুজটা যদি খুব মিষ্টি হয় তাহলে চিনিটা কম লাগবে, আর তরমুজ যদি মিষ্টিটা কম হয় তাহলে একটু মিষ্টি বেশি দিতে হবে। এবার ভালোভাবে তরমুজটাকে আমরা মিক্সিতে এরকম জুস করে নিলাম। তারপরে একটা ছাঁকনির সাহায্যে সুন্দরভাবে ছেঁকে নেব, যাতে তরমুজের কোনো দানা না থাকে। দেখো, এই যে ছেঁকে নিয়েছি পুরো তরমুজটাকে আমরা। এরপরে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ লেবুর রস, আর দিয়ে দেবো 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে কি হবে, আইসক্রিমটা বের করার সাথে সাথে একদম গলে যাবে না, আইসক্রিমটা অনেকক্ষণ থাকবে, আর খেতেও কিন্তু দারুণ লাগবে। যখন আমরা ফ্রিজে জমাবো তখন কিন্তু বরফ বরফ মনে হবে না, মনে হবে আইসক্রিম খাচ্ছি। এবার দেখো, একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার প্যানের মধ্যে এই যে তরমুজের যে জুসটা, এটা আমরা দিয়ে দেবো ঢেলে। ঢেলে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা সুন্দরভাবে ঘন হয়ে আসবে। 1-2 মিনিটের মতো নেড়াচাড়া করে যখন এটা একটু ঘন ঘন হয়ে আসবে, তখন আমরা নামিয়ে নেব। এই যে নামিয়ে এবার ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করা হয়ে গেলে পরে এই যে আমরা যে আইসক্রিমের বোল রয়েছে, এই বোলের মধ্যে এই তরমুজের জুসটা দিয়ে দেবো। প্রতিটাকে আমরা এভাবে ভরে নেব। পুরো বোলটা ভরা হয়ে গেলে পরে আমি ঢাকনা দিয়ে এবার ঢেকে 8 থেকে 10 ঘন্টার জন্য এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দেবো। ঘরেই কিন্তু সামান্য কিছু উপকরণ দিয়ে চটজলদি বানিয়ে ফেলা যায় টেস্টি টেস্টি আইসক্রিম। বাচ্চা বড় সবারই কিন্তু ভালো লাগবে। আর এই যে তরমুজের আইসক্রিম দেখতে যেমনি সুন্দর, খেতেও কিন্তু সেই হয়েছে। দেখো, বোলগুলো আমার ভরা হয়ে গেলে পরে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এটা তো হয়ে গেল। এবার যেটুকু বাকি আছে সেটা আমি একটা কাগজের কাপে দিয়ে তোমাদের দেখাচ্ছি। কাগজের কাপের মধ্যে দিয়ে তারপরে একটা কাগজ দিয়ে যে ঢাকনা করে দিলাম। এবারে গার্ডার দিয়ে আটকে দিয়ে একটুখানি ফুটো করে কাঠিটা ঢুকিয়ে দিলাম। এবারে এই আইসক্রিমগুলোকে আমরা 8 থেকে 10 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিলাম। ফিরে এলাম। দেখো, ডিপ ফ্রিজে আইসক্রিম সুন্দর জমে গেছে। এবার ফ্রিজ থেকে আমরা আইসক্রিমগুলো বের করে নেব। চলো,
বের করে নিলাম। বের করা হয়ে গেলে পরে তারপরে আমরা আইসক্রিমের বোলগুলোকে একটু জলে ভিজিয়ে নেব, তাহলে সুন্দরভাবে বেরিয়ে আসবে। দেখো কুলফিটা বেরিয়ে এসছে, কত সুন্দর লাগছে দেখতে বন্ধুরা। এখন আমি তোমাদেরকে একটা তরমুজের আইসক্রিম বের করে দেখাচ্ছি। দেখো এটাও কিন্তু দারুণভাবে বেরিয়ে গেছে। এখন দেখাচ্ছি এই যে কাগজের কাপে যেগুলো তৈরি করেছিলাম সেইগুলো। প্রতিটা আইসক্রিম কত সুন্দর জমেছে দেখো বন্ধুরা। তোমরা কিন্তু খুব সহজেই চটজলদি সামান্য কিছু উপকরণ দিয়ে ঘরে তৈরি করে ফেলতে পারো আইসক্রিম। এই যে আমার আইসক্রিম রেডি হয়ে গেল। আমি কিন্তু সব আইসক্রিমগুলো বের করিনি, অল্প কটা বের করেছি তোমাদের দেখানোর জন্য, বাকিটা কিন্তু আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। তো আজকে আমার আইসক্রিমের রেসিপি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে আসি বন্ধুরা, দেখা হবে আবার আরেকটি রেসিপি নিয়ে। রাধে রাধে।